গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে ঝিলকি ব্লগস। কেমন আছো সবাই এই ঠান্ডাতে? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার ভাই দাদাকে আইবুড়ো ভাত খাওয়াবো, সেটারই প্রিপারেশন চলছে। মুগ ডাল ভাজলাম একটু আগে, তারপরে সমস্ত ভাজাগুলো ভেজে নিলাম এক এক করে। আর এখানেতে মাছটা অলরেডি বানানো হয়ে গেছে। আর সমস্ত ভিডিওটা রান্নার দেখালাম না, কেননা একা হাতে সবটা করছিলাম, আমাকে সবটাই করতে হচ্ছিলো, জন্য ভিডিও বানাতে আর পারিনি। তো এই যে দেখো, এখানে চিকেনটাও হয়ে গেছে আমার। সমস্তটা জাস্ট আমি হালকার ওপরে রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকে সব কিছু রেডি করে ফেলেছি, সমস্ত রান্না করেছি একা হাতে। আজকে সমস্ত রান্না করেছি, জানি না কেমন লাগবে ভাই দাদার, কিন্তু যেটুখানি করেছি মন থেকে করেছি, আশা করি ভালোই লাগবে। তো চলো, অপেক্ষা করছি আমিও ভাই দাদার আসুক। একটু বসে আমি রেস্ট নিচ্ছি, সকাল থেকে একভাবে করেছি। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমাদের বিয়ের বর, কোনে বলা যাও, কোনে বলে ফেলছিলাম। যা এখানে যা। বাবা গুঞ্জন বলছে নামাস্তে। ভাই দাদা এসে গেছে, বসে পড়েছে। আর আমি এই যে 5 রকম ভাজা ভাত, একটু ঘি দিয়ে দিয়েছি পাশে। আর এদিকে সমস্ত বাটিতে মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিকেন, চাটনি, স্যালাড, আর এখানে টক দইটাও দিয়ে নিয়েছি। আর এই যে মাছটাও বেড়ে নিয়েছি। যদিও এরা জামাই আর শালার থেকে বেশি বন্ধু, তাও যেহেতু ওর মা বাবা ছিল না, তাই জন্য ওকে বললাম একটু ধান দেবো দিতে। দিদিও ছিল, তাই জন্য দিদিও একটু আশীর্বাদ করে দিল ধান দুব্ব দিয়ে। এই যে সাজিয়ে খেতে দিয়েছি ভাই দাদাকে। আর ওই দেখো কার্টুনগিরি করছে। তখন করে না, দুটোই অবশ্য আমি চয়েস করে নিয়েছি। আমার মাছটা ভালো হয়েছে, মাছটাও আমি চয়েস করেছি, এটাও আমি চয়েস করেছি। আমার মাছটা ভালো হয়েছে। মাছ ওটা চয়েস করে নিজে রেখেছে। গায়ে হয়ে যাবে তো। হ্যাঁ, পরে দেখেছিস ওটা? না, পরে দেখিসনি। এগুলো তো স্ট্রেচেবল, স্ট্রেচেবল হয়ে যাবে। দুটোই সুন্দর আছে। হ্যাঁ, বড় তো বাহ। সব চারিদিকে এখন ফোন নিয়ে ব্যস্ত, আর আমি ভিডিও করতে ব্যস্ত। বাহ, ভেরি গুড। খাওয়ার পর অনেকক্ষণ আড্ডা হলো শুয়ে শুয়ে। তো এখন বেরাবে ভাইদা, আমিও আসলাম একটু নিচে। তোর স্কুটিতে আমি এখনো চড়িনি। একদমই না। চালাবি বাইক? তো গাইস, ভাই দাদা চলে গেছে, আড্ডা মারছিলাম আমরা। খাওয়া দাওয়া হলো, ভাই দাদার আড্ডা মারছিলাম শুয়ে শুয়ে। তারপরে এই জাস্ট ভাই দাদা গেল, আমিও সারাদিন পরে একটু পিঠটা টান করলাম। তো আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল ছিল, কেননা আমি এত রান্না একসাথে করলাম অনেক দিন পর। এর আগে মানে করেছিলাম, বিয়ের পর আরেকবার করেছিলাম। তো তারপরে এই অনেক দিন পর আজকে, কেননা এখন তো কাজের জন্য বেশিরভাগটা বাইরে থাকা হয়, সেরকমভাবে কিছু মানে করি হয়তো একটা পদ কি দুটো পদ করি, মানে এতটা রান্না একসাথে একই দিনে। তো একটু চাপ ছিল, কিন্তু ভাই দাদার খেয়ে ভালো লেগেছে, বা ঘরের সবাইও খেয়ে খুব ভালো লেগেছে, এটাই আমার জন্য অনেক খুব ভালো লাগছে। আর চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও ফলো করোনি ফলো করে দিও। আজকে এখানেই শেষ করছি, টাটা।